সুখবর বন্ধুরা, নতুনরা এবার আনন্দে নাচো। ইউটিউবে চলে এসছে তিনখানা ধামাকেদার আপডেট। আজকের এই আপডেট ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তুমি তোমার চ্যানেল যদি এখনো মনিটাইজ না করে থেকে থাকো, চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলবে খুব সহজে। ইউটিউব কিন্তু তিনখানা আপডেটের মধ্যে কিন্তু একদম পুরো সিওরিটি করে দিয়েছে। তোমার চ্যানেল কিন্তু এবার মনিটাইজ হবে, যারা এখনো মনিটাইজ করতে পারোনি তোমাদের। বুঝতে পেরেছো? দেখো, তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ পাচ্ছ না, 5টা 10টা 15টা 20টা ভিউজ হচ্ছে। বুঝতে পেরেছো? এই প্রবলেম তোমরা কিন্তু ফেস করে যাচ্ছ। শর্ট ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না, জিরো ভিউজ প্রবলেম। এই প্রবলেমগুলো তোমাদের আর থাকবে না। তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ হবে। কিভাবে? না, তোমরা ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে খুব কম সময়ে, খুব সহজে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের তিনখানা আপডেট ফিচার নিয়ে কিন্তু কথা বলবো, যেটা তোমরা এখনো পর্যন্ত জানো না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটাকে কিন্তু দেখবে। যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে পারো, তাহলে তোমাদের যে ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেম, মানে ভিউজ আসছেই না, 5টা 10টা ভিউজ, 15টা 20টা ভিউজ, 30টা 50টা ভিউজ, এটা প্রবলেম চলে যাবে একদম। ঠিক আছে? তারপরে যারা শর্ট ভিডিও করছিলে, ভিউজ একদমই পাচ্ছ না, জিরো ভিউজ প্রবলেম, 2 4 5 10 প্রবলেম, সেসব প্রবলেমগুলোও কিন্তু চলে যাবে। সেই জন্য আমি হাত জোড় করে বলছি, আজকে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে যেও। ঠিক আছে? সম্পূর্ণ দেখে গেলে তোমরা কিন্তু চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে, যারা এখন মনিটাইজ করোনি তোমরা। বুঝতে পেরেছো? কারণ সবার তো একটা ইচ্ছা চ্যানেলটাকে মনিটাইজ করব। সেই মনিটাইজ যদি করতে একবার পারো, তাহলে তো টেনশন থাকলো না তোমাদের, একদম ফ্রি মাইন্ডে ভিডিও করতে পারবে, তাই তো? তো চলো, বেশি দেরি না করে তোমাদেরকে সেই আপডেট ফিচারগুলো দেখাই, যেগুলো ইউটিউব তোমাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু তোমরা এখনো জানো না। ঠিক আছে? তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চ্যানেলের সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও রিপিট করছি, প্লিজ তোমরা কেউ কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি তোমাদেরকে প্রত্যেককে রিপ্লাই করব, কিন্তু সময় দিতে হবে। বুঝতে পেরেছো? যাই হোক, এবার তোমাদেরকে দেখাবো, যারা তোমরা নতুন রয়েছো, এখনো এই আপডেট সম্বন্ধে তোমরা জানোই না, ইউটিউব কি করে তোমার চ্যানেলটাকে খুব কম সময়ের ভিতরে মনিটাইজ করে দেবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তিনখানা আপডেট এসছে, এক এক করে তোমাদেরকে দেখাই। আর বলে রাখি, শেষ আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট। বুঝতে পেরেছো? তো দেখো, এই যে আপডেট গুলো কোথায় এসছে, না এগুলো এসছে ওয়াইটি স্টুডিওর মধ্যে এসছে। বুঝতে পেরেছো? ওয়াইটি স্টুডিওতে। তবে ওপেন করি, ওয়াইটি স্টুডিও করলাম। করার পরে তুমি এখানে কি কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে তিনখানা ভিডিও রয়েছে। এই ভিডিওর মধ্যে কিন্তু একটা ফিচার ইউটিউব অ্যাড করে দিয়েছে, তোমরা সেটা জানো না। তো কি ফিচার অ্যাড করেছে? ভিডিওটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে একটু উপরের দিকে তুলি, তোলার পরে দেখো এই যে আমার ভিডিওটার মধ্যে, ঠিক আছে, কে কে কমেন্ট করেছে আমি কিন্তু দেখতে পারি এখান থেকে। এই তিনখানা কমেন্ট কিন্তু শো করে রেখে দিয়েছে। বুঝতে পারলে? তারপরে আমি কিন্তু ভিউয়ালের মধ্যে যদি ক্লিক করি, এখানে ভিউয়ালের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানটাতে আমি যতগুলো কমেন্ট করেছে আমার এই ভিডিওটার মধ্যে, সব কমেন্ট কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। বুঝতে পেরেছো? সব কমেন্ট দেখতে পাচ্ছি আমি এখান থেকে। কিন্তু কথা হচ্ছে যে, এখান থেকে যদি আমি আমার সমস্ত কমেন্টগুলোকে রিপ্লাই করতে যাই, তাহলে কিন্তু আমার প্রচুর সময় লেগে যাবে। ঠিক আছে? সেই জন্য দেখুন, আমি রিপ্লাই করতে পারি না, কারণ সময় নেই রিপ্লাই করার মতো। তাহলে কন্টেন্ট বানাবো কখন? কন্টেন্ট নিয়ে প্ল্যানিং করবো কখন? থাম্বনেল বানাবো কখন? এডিটিং করবো কখন? যদি তোমাদের কমেন্টে রিপ্লাই করি, এক একটা ভিডিও আপলোড করলে যেদিনকে কম ভিউজের মধ্যে দিয়ে দেখো কতগুলো কমেন্ট চলে এসছে। দেখো 92খানা কিন্তু কমেন্ট এসছে, দেখতে পাচ্ছ? 92টা কমেন্ট। এটা দেখো 119টা কমেন্ট, দেখো 295টা কমেন্ট। রিপ্লাই করা সম্ভব? এই লাস্ট 3টে ভিডিও তোমাদেরকে দেখালাম। তো এছাড়া যে পুরোনো ভিডিও যেগুলো চলছে, সেখান থেকেও তো কমেন্ট আসছে প্রতিনিয়ত। তাহলে কমেন্টে রিপ্লাই করা কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে কিন্তু ইউটিউব। তুমি সবগুলো করতে না পারো, কিছু কমেন্টের রিপ্লাই তুমি কিন্তু করতে পারবে। কিভাবে? দেখো, এখান থেকে আমি আমার সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে একটু উপর দিকে তুলে দিই, দেখো এই যে কমেন্টগুলো ভিউয়ালের মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে একটু উপরের দিকে তুললেই কিছু কিছু কমেন্টের মধ্যে ইউটিউব কিন্তু করে দিয়েছে। ঠিক আছে? দেখো, যেমন ধরো এই একটা কমেন্ট, নাইস ভিডিও লিখেছে। এখানে কিন্তু ইউটিউব রিপ্লাই কিন্তু আমাকে দিয়ে দিতে বলছে, থ্যাংক ইউ লিখতে পারি, বা এটা আমি কিন্তু রিপ্লাই করতে পারি। তো নাইস ভিডিও বলেছে, আমি থ্যাংক ইউ করে দিলাম। এবার এই সেন্ড করে দিলাম, হয়ে গেল। আমাকে লিখতে হচ্ছে না নিজেকে, আর একটু লিখতে হচ্ছে না। দেখতে পাচ্ছ? এই যে চলে গেল কিন্তু, এই যে আমার চ্যানেলের নাম দিয়ে কিন্তু চলে গেছে ইউটিউবার হাউ দিয়ে। দেখতে পাচ্ছ?
তো এইরকম কিন্তু আমি রিপ্লাই কিন্তু এভাবে করে দিতে পারি। ইউটিউব কিন্তু এই ফিচারটা দিয়ে দিয়েছে আমাকে। যেমন ধরো এই একটা বলছে, কি বলেছে না, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বলেছে। তারপর এখানে কিন্তু 2-3টে কিন্তু 4টে কিন্তু এখানটাতে রিপ্লাই কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে, 3খানা রিপ্লাই দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই একটা রিপ্লাই, এই একটা রিপ্লাই, এই একটা রিপ্লাই। তো আমি এখান থেকে লিখে দিতে পারি যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে? এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমার এটা ভালো লেগেছে, আমি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি সেন্ড করে দিলাম, ঠিক আছে? এই যে চলে গেল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো তোমরা কিন্তু এভাবেও কিন্তু রিপ্লাই করতে পারো। তো যাদের একটু বেশি কমেন্ট আছে তোমরা কিন্তু এভাবে রিপ্লাই করে ফেলতে পারো। এই আপডেট ফিচারটা কিন্তু সত্যি কথা আমার খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো? তো এইবার নেক্সট দেখাবো, সেটা কি, সেটা হচ্ছে যেটা 2 নম্বর আপডেট আর কি, সেটা হচ্ছে কি কন্টেন্টের মধ্যে আছে। এই যে কন্টেন্টে যখন তুমি আসছো, কন্টেন্টে চলে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছ কি এখানে ভিডিও সেকশন, তারপরে দেখো শর্টসের সেকশন, তারপর লাইভের সেকশন। এটা তো ছিল আগেই, তোমরা জানো এটা আগে ছিল, কিন্তু এর মধ্যে দিয়ে আরেকটা অ্যাড করে দিয়েছে, সেটা কি, এই যে কোলাবোরেশনের একটা অপশন, ঠিক আছে? তো এই যে কোলাবোরেশনের অপশনের মধ্যে যদি আমি ভিউয়ালের মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু আমি পরিষ্কার দেখতে পাবো এখান থেকে আমি কতজনের সঙ্গে কোলাবোরেশন করেছি, এই যে কোন কোন ভিডিওর সঙ্গে কোলাবোরেশন করেছি সব কিন্তু এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? তো এটা তোমরা অনেকে জানতে না, অনেকেই কিন্তু কোলাবোরেশন করছো কিন্তু জানো না যে কার কার সঙ্গে করছো, কোন কোন ভিডিওতে করছো। তো এই কোলাবোরেশনের মধ্যে এসে ভিডিওর কিন্তু অ্যানালিটিক্স তুমি চেক করতে পারো, বুঝতে পেরেছো? যেমন ধরো এখান থেকে আমি একটা ভিডিও চালু করি, যেমন ধরো এই একটা ভিডিও, ঠিক আছে? এই যে ভিডিওটা, এই ভিডিওর মধ্যে যদি আমি এখানে ক্লিক করি এখন, ঠিক আছে? এই যে আমি যদি এখানে ক্লিক করি, দেখো আমি কিন্তু কোলাবোরেশন করেছিলাম, সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি কমেন্টের রিপ্লাইও কিন্তু এখান থেকে করতে পারছি, বুঝতে পারলে? এই যে ভিউ অলের মধ্যে ক্লিক করলাম, তো আমি এরও কিন্তু কমেন্টে রিপ্লাই করতে পারবো এখান থেকে, এর মধ্যে কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, এটাও কিন্তু একটা আপডেটের মধ্যেই পড়ে, ঠিক আছে? তারপরে দেখো এখান থেকে কত ভিউজ হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে চেক করা যায়, এই যে কত ভিউজ হয়েছে না হয়েছে, ঠিক আছে? তারপরে এখান থেকে শেয়ারও করতে পারবো, প্লেও করতে পারবো ভিডিওটা। দেখো প্লে করলে কি হচ্ছে, এই যে প্লে করলে কিন্তু ইউটিউবে চলে আসছে, ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো এই গেল 2টো আপডেট। এবার আমি তোমাদেরকে দেখাবো শেষ আপডেট যেটা এসছে সেটা কি এসছে। তো অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এবার তুমি এখানটায় কিন্তু বেশ কিছু, এখান থেকে কিন্তু তুমি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছ, এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, কিন্তু আরেকখানা অপশন কিন্তু আছে, সেটা লুকিয়ে আছে, একটু সরালে দেখতে পাবে। এই সরালাম, সরি এই সরালাম, দেখো এই যে আরেকটা, এই যে ট্রেন্ড অপশন দেখতে পাচ্ছ, যে ট্রেন্ড। তো এখন আমায় কি করতে হবে, ট্রেন্ডের মধ্যে ক্লিক করতে হবে। তো ট্রেন্ডে ক্লিক করে দিলাম। ট্রেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এইখানটাতে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছ কি, যে এক্সপ্লোর টপিক। দেখো তোমরা অনেকেই কিন্তু ইউটিউবে এসছো ঠিকই, কিন্তু কি কন্টেন্ট দেবে তোমরা বুঝতে পারো না, ঠিক আছে? আদৌ কি এই কন্টেন্টটা ঠিক হবে নাকি ভুল হবে, এই কন্টেন্টটা দিলে চলবে কি চলবে না, তুমি কিন্তু দেখতে পারো না, জানো না। কিন্তু সেটা তুমি এখান থেকে বিচার বিবেচনা করে নিতে পারবে আদৌ ভিডিওটা দেওয়া যাবে কি যাবে না, কিভাবে সেটা। তার জন্য এখানটাতে দেখো এই যে এক্সপ্লোর টপিক, এখানটাতে কিন্তু একটা সার্চ বার রয়েছে। এবার তুমি কি প্ল্যানিং করেছো, কোন টপিক করবে বলে প্ল্যানিং করেছো সেটা এখানে একটু লেখো, ঠিক আছে? যেমন ধরো হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এই যে এটা আমি এবার সার্চ করে দেবো, করে দিলাম সার্চ। এবার দেখো এখানটাতে সার্চ করলে পরে সঙ্গে সঙ্গে এখানটাতে কিন্তু এটা কি বলছে না, ভেরি হাই ইন্টারেস্ট ফ্রম ইয়োর ভিউয়ার, মানে আমার চ্যানেলে কিন্তু এটা চলবে বলছে, ঠিক আছে? তাহলে আমি বানাবো এই কন্টেন্টটা, ঠিক আছে? ভেরি হাই ইন্টারেস্ট বলছেন ফ্রম ইয়োর ভিউয়ার, মানে আমার ভিউয়াররা কিন্তু দেখতে চাইছে। এবার তুমিও কিন্তু এরকম সার্চ করে দেখতে পারো যে তোমার ভিউয়াররা এই কন্টেন্টটা দেখতে চাইছে কি চাইছে না, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু দেখিয়ে দিয়েছে, তোমরা জানোই তো না, এটা জানো না। তারপরে দেখো সার্চ অন ইউটিউব, এখানে জাস্ট এই অ্যারোতে ক্লিক করো, ঠিক আছে? এই ক্লিক করলে, ক্লিক করার পরে এবার এখানটায় দেখো এই যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল না, হাই ভলিউম, এটা দেখো হাই ভলিউম, এটা দেখো মিডিয়াম ভলিউম, এটা দেখো মিডিয়াম ভলিউম, এটা মিডিয়াম, এটা আবার হাই ভলিউম, এটাও কিন্তু মিডিয়াম ভলিউম, এটা আবার হাই ভলিউম, এটা মিডিয়াম ভলিউম, এটা আবার লো ভলিউম। লো ভলিউম মানে করা যাবে না, ঠিক আছে? টাইটেল রাখা যাবে না। তুমি এখান থেকে টাইটেল বাছাই করে ফেলতে পারো খুব সহজে। লো ভলিউম মিডিয়াম গুলো যেগুলো হাই ভলিউম রয়েছে সেগুলো তুমি নিতে পারো। তারপরে কন্টেন্ট গ্যাপ রয়েছে, কন্টেন্ট গ্যাপের মধ্যে তুমি এখানে দেখতে পারো, বুঝতে পেরেছো? খুব সহজ ব্যাপার, এগুলো সব তুমি দেখে নিতে পারো। তারপরে দেখো এদিকে একটু দেখাই, তারপরে দেখো এখানটায় টপ সার্চেস রয়েছে, এই যে টপ সার্চেস, তোমার চ্যানেলে কোন কোন টপিক সার্চ চলছে তোমরা কিন্তু এখান থেকে ডিসাইড করতে পারো, দেখে নিতে পারো। তো দেখো এখানে আমি অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো আমার চ্যানেলে কিন্তু এই কিওয়ার্ডগুলো সার্চ চলছে। তো আমি যদি এই কিওয়ার্ডে আমি ভিডিও করি, আমার ভিডিও কিন্তু চলবে,
বুঝতে পেরেছো? তো এখান থেকে তোমরা কোন টপিকে কাজ করবে না করবে সবটাই এখান থেকে দেখতে পাচ্ছ। তো তাহলে কোনো আর প্রবলেম থাকছে না তোমাদের, কোন টপিকে ভিডিও করব, কি প্ল্যানিং করতে হবে এখানে দেখতে হচ্ছে না। আর যেটা মনের মধ্যে আসছে আদৌ সেটা চলবে কি চলবে না সেটা তুমি আগেই দেখতে পাচ্ছ। তো এইভাবে তুমি কিন্তু এখান থেকে ইউটিউবের প্ল্যানিং মতো কিন্তু তুমি সবটা দেখে নিতে পারছো। তোমার অডিয়েন্স কি রয়েছে, কি টেস্ট আছে অডিয়েন্সের, সে তুমি এখান থেকে ডিসাইড করে নিয়ে কন্টেন্ট বানাতে পারছো। তারপরে এখানে রিসেন্ট ভিডিও রয়েছে, এখানে কিছু তোমার ক্যাটাগরির বা তোমার ক্যাটাগরির বাইরে কিছু কন্টেন্ট দেখাবে, তুমি সেখান থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও করতে পারো, সমস্যা কিছু নেই। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি কাজ করো কন্টিনিউ, তবে কিন্তু তোমার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল হলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজেশন করতে পারবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে সম্পূর্ণ, যেটা কেউ তোমাদেরকে দেখায় না। তো এগুলো কিন্তু ইউটিউব অ্যাড করেছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।